অবশেষে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবঞ্চ গ্রাম পঞ্চায়েতের দখলে এলো বিজেপির। পঞ্চায়েত ভোটেও রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তৃণমূলের ভোট দখল করেছিল এক গ্রাম প্রার্থীকে সাথে নিয়ে। এই বৃন্দাবঞ্চ গ্রাম পঞ্চায়েতে ভোট আসন সংখ্যা ছিল 25টি। তৃণমূল পেয়েছিল 12টি, বিজেপি পেয়েছিল 12টি এবং বামেরা পেয়েছিল একটি আসন। শেষমেশ গ্রাম প্রার্থীকে সাথে নিয়ে তৎকালীন সভায় ভোট গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যে পালাবদলের পর তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং বাম সমর্থিত উপপ্রধান পদত্যাগ করেন। তবে দীর্ঘদিন প্রশাসনিক পদে কেউ না থাকায় চরম সমস্যার মধ্যেই পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। শুক্রবার প্রশাসনিক নিয়মবিধি মেনে গোপন ব্যালট চলে ভোট পর্ব। তবে এই ভোট পর্বে বিজেপি এক তৃণমূলের সমর্থনে 13টি ভোট পায়। বাকিরা এদিন অনুপস্থিত ছিলেন। ফলে মোট 25টি আসনের মধ্যে বিজেপি গোপন ভোটাভুটির মাধ্যমে প্রায় 13টি আসন। এদিন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন শম্পা মাইতি এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন বিশ্বনাথ যাদব। এদিন গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। এদিন জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করেন পূর্ব পাঁশকুড়ার বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি। আজকে আমরা বৃন্দাবঞ্চ অঞ্চলে প্রধান এবং উপপ্রধান গঠন করলাম। আমাদের বৃন্দাবঞ্চ অঞ্চলের 25টা বুথ। আগের যে তৃণমূল শাসিত অঞ্চল ছিল সেই অঞ্চলে আমাদের 12টি জয়লাভ করা যে মেম্বার, সেই মেম্বারকে প্রতি যা দুর্ব্যবহার করেছে সেই দুর্ব্যবহারের করার জন্য আজকে আমরা দুর্ব্যবহারের প্রতিবাদ স্বরূপ আজকে আমরা অনাস্থাতে ভারতীয় জনতা পার্টির ব্যানারে প্রধান এবং উপপ্রধান গঠন করলাম। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিষ্কার বৃন্দাবঞ্চ অঞ্চলের মানুষের কাছে বার্তা দিতে চাই, আমরা 25টা বুথেই দায়িত্ব নিয়ে কাজ করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।